আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম, মানে সকাল 6টা বাজে। আর এতটাই কুয়াশা পড়েছে, এই যে আপনাদের ভাইয়া কলিকাতা যাচ্ছে, একদম মুখটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছে, যেহেতু একটুতেই ঠান্ডা লেগে যায়। আর এই যে আপনাদের ভাইয়ার হচ্ছে যে ওটা যার কাছে কাজ করে, সে আনতে আসছিল, তো তার সাথেই যাচ্ছে। কোলাঘাট পর্যন্ত বাইক নিয়ে যাবে, তারপর হচ্ছে যে বাস ধরে কলিকাতা যাবে। আর এই যে রাস্তাটায় দেখুন কতটা কুয়াশা পড়েছে। আমি একটু 2-4 পা হেঁটে এসে আপনাদেরকে এই যে মাঠটা দেখাচ্ছি, দেখুন কিছুই দেখা যাচ্ছে না। মানে দূর তো দূরের কথা, সামনেই হচ্ছে যে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা পড়েছে। তখন 6টা বাজে। তো যেহেতু আপনাদের ভাইয়া যাবে বলে আর ফজরের নামাজ পড়ে ঘুমানো হয়নি, তো সেই জন্য উঠেই ছিলাম। তো ভাবলাম যে আস্তে আস্তে করে কাজগুলো সেরে নেব। তো এই যে বাড়ির ভিতরে এসে সব কাজ সেরে নিলাম, নিয়ে হচ্ছে যে চা আর টিফিন খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়াকে যেহেতু করে দিয়েছিলাম, তো সেও খেয়ে চলে গিয়েছিল আর আমিও খেয়ে নিয়ে তো বসেছিলাম। এটা আবার বেলার দিকে হচ্ছে যে আপনাদের ভাইয়া ফোন করলো যে আজকে থাকবো না, আজকে আবার বাড়ি চলে যাব। তো সেই জন্য আমি এই যে ফ্রিজে হচ্ছে যে মাছ ছিল, আগের দিন যে পুকুরের মাছ ছিল সেটা বার করে নিয়েছি। আর যে একটু তিল্লি ছিল না, আমরা এটাকে তিল্লি বলি, যে গরুর কলিজার সাথে যে তিল্লি দিল এইসব দিয়েছিল না, তো সেই তিল্লিটাকে রেখেছিলাম, সেটাই রান্না করব, কষা করব। আর এই মাছটার ঝাল বানাবো বলে আমি সব কিছু পেঁয়াজ টমেটো রেডি করে নিয়েছিলাম। নিয়ে এই যে চুলোটা ধরিয়ে দিয়েছি। বেলা প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে যে বলল যে, আমি ভাবলাম যে হয়তো রাতে আসবে, তারপর বলল যে না সকালেই আসবো, মানে দুপুরে আসবো, 1:30 2টো বাজবে। তো আমি চুলোটা ধরিয়ে যে রান্না বসিয়ে দিলাম, সব কিছু মশলা দিয়ে ওটাকে হচ্ছে যে কষা বানিয়ে নেব। আর এখানে এই যে মাছটাকে পিস করে নিয়েছি, বড় মাছটাকে, যেহেতু অনেকটা বড় না, সেই জন্য ওটাকে 3 পিস করে এই যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর আমি ওইদিকে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, গ্রেভি গ্রেভি করব বলে। আর টমেটোকে এই যে 2টো টমেটো কেটেছিলাম, পেস্ট করেছি। 3-4টে মাঝারি সাইজের পেঁয়াজকেও আমি পেস্ট করে নিয়েছি। আর ওখানে কালো জিরে আর সাদা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছিলাম। তো এই যে মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নেব। আর এটা আমার পুকুরেরই মাছ, আমি যে তুলে রেখেছিলাম, নিয়ে বলছিলাম একদিন রান্না করব। তো আজকে ভাবলাম যে রান্না করি, আপনাদের ভাইয়া খাই তো খাবে, না খেলে আমি খেয়ে নেব। তো ওনার জন্য যে মাংসটা করছি ওটা দিয়ে খাবে। তো এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, মাছটাকে সুন্দরভাবে মজা করে রান্না করব। এভাবে রান্না করলে তবু আপনাদের ভাইয়া একটু খাই, মানে এই যে গ্রেভি গ্রেভি করব আমি, ওই জন্য সব কিছু পেস্ট করে নিয়েছি। তো মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। এই যে আবার হচ্ছে যে যেই বাকি মাছগুলো সেগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে ভালো করে ভেজে নিয়েছি। ওখানে 2-3 রকমের মাছ ছিল, তো সেই জন্য সব মাছ একসাথেই ঝাল দিয়ে দেব। এই যে পেঁয়াজটা হচ্ছে যে এই যে তেল গরম হয়ে যেতে পেঁয়াজের পেস্টটা দিয়ে এই যে একটু একটু নাড়াচ্ছিলাম। এতেই হচ্ছে যে ওই যে কালো জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে শুকনো শুকনো করে নাড়িয়ে নেব, একটু মানে কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নিচ্ছিলাম, যে পেঁয়াজের রসটা যাতে একটু শুকনো হয়ে যায়। তার উপরে এই যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব, মানে টমেটোর যে কাঁচা একটা গন্ধ থাকে তো সেটা চলে যাবে। এটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে এতে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দেবো স্বাদ মতো, আর একটু লঙ্কা গুঁড়ো বেশি দেবো, আমি ঝাল ঝাল করে বানিয়েছিলাম। এই যে লঙ্কা গুঁড়ো দিলাম বেশি করে, দিয়ে একটু মানে ধনে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে হচ্ছে যে এতে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে দেব। আর পানি পানি দিয়ে, মানে একবার করে পানি দেব, দিয়ে একবার করে কষিয়ে নেব। দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম। এই যে একদম কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে, তো ফুটে গিয়েছিল। এতেই আমি মাছগুলো দিয়ে দিলাম। এই যে মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওতে হচ্ছে যে পানি দিয়ে দেবো। এই যে পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে হচ্ছে যে এটাকে চাপা দিয়ে রেখে দেব। ফুটলেই 5 মিনিট পর হয়ে যাবে। তো যারা এতক্ষণে ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করছেন যারা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো মাছ রান্নাটা তো হয়ে গিয়েছে, আর আগে হচ্ছে যে তিল্লি রান্নাটা হয়ে গেছিলো, ওটা নামিয়ে রেখেছিলাম।
যেহেতু খাবার সময় গোসল সেরে নিয়েছি, আর আপনাদের ভাইয়াও চলে এসেছিল, এসে নামাজ পড়ে নিচ্ছিল। আর এখানে এই যে আমি মাংসটাও ঢেলে নিয়েছি, ওটা চুলোয় বসিয়েই রেখেছিলাম। তো খাবার সময় হয়ে গেছে, খাবার বার করে নিয়েছি। এই যে মাছের ঝোলটা দেখুন অনেক সুন্দর হয়েছিল, অনেক মজা হয়েছিল, আপনাদের ভাইয়া খেয়েও ছিল। আর এখানে এই যে স্যালাড বানিয়েছি সব কিছু দিয়ে, টমেটো দিয়েছি, গাজর, শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে বানিয়েছি, মজার সাথে খাওয়া হবে শীতকালের বেলা। একদম গরম গরম ভাতটা লাস্টে করলাম, ধোঁয়া উঠছিল ভাত দিয়ে একদম। এই যে আপনাদের ভাইয়াকে তুলে দিচ্ছিলাম, শেষে হচ্ছে যে একটাই মাছ খেয়েছিল, আমাকেই দিয়ে দিয়েছিল, দুটো মাছ খাইনি। খেয়ে বলছে খুব মজা হয়েছে, মানে গ্রেভিটা তো খুবই মজা হয়েছে। তো মজা করে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আপনাদের ভাইয়া ওই যে মাংস রান্নাটাই একটুও হাত দেয়নি, মাছটা দিয়ে এক পিস মাছ দিয়েই খেয়েছে, বাকি মাছটা আমাকে তুলে দিয়েছিল। আর মেয়ে হচ্ছে যে আমি আগের দিনে মুরগির মাংস রান্না করেছিলাম রাতে, সেটা দিয়ে মেয়ে খেয়েছে। তো মেয়ে হচ্ছে আমাদের সাথে বসেনি, একটু পরে বসে খেয়ে নিয়েছিল। তারপরে এই যে দুপুর পার হতেই এই যে আপনাদের ভাইয়ার যে যার কাছে কাজ করে তার ছেলেকে নিয়ে আসছে আমাদের বাড়িতে, মানে ঘুরতে গিয়েছিল অন্য জায়গায়। তো সেখান থেকে আপনাদের ভাইয়া বলল যে নিয়ে আসো তোমার ছেলেকে, আমি কখনো দেখিনি। তো এই যে নিয়ে আসছে, বাচ্চাটা কত সুন্দর দেখুন, গোলু মোলু, মাশাআল্লাহ, অনেক কিউট লাগছিল। আমি তো খুব ইয়ার্কি করছিলাম, মজা করছিলাম। আজকে রয়ে যেতে বললাম, তো তবুও ওরা থাকলো না। তো আপনাদের ভাইয়া এই যে কিছু মিষ্টি আরে নিয়ে আসছিলো, বাচ্চার জন্য মিষ্টি চকলেট নিয়ে আসছিলো। ওরা তো কিছুই খায়নি, মানে ওরা বিয়ে বাড়ি খাবার কথা ছিল, তারপর হোটেল থেকে খেয়ে আসছে, তো সেই জন্য কিছুই খায়নি। আর এই কেকটা আর মিষ্টিটা আমার ভাগনা নিয়ে আসছিলো, মানে আমার ননদের ছেলে। তো সবাই মিলে খেয়ে নেব, ওরা তো কিছুই খায়নি, আমরাই খেলাম সন্ধ্যাবেলা, এগুলো খেয়ে নিছিলাম, খেয়ে চা করে খেয়ে নিলাম। তো যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।